আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। নবী আলাইহিস সালাম বলেন, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার জবান এবং হাতের মাধ্যমে মুসলিমরা নিরাপদ। অর্থাৎ ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যার জবানের দ্বারায় কোনো ব্যক্তি কষ্ট পায় না, যার হাতের দ্বারায় কোনো ব্যক্তি কষ্ট পায় না। একজন বাদশাহ তিনি তিনার রাজ্যে ঘোষণা করে দিলেন যে ভাই, আমার রাজ্যে যে ব্যক্তি ভালো কথা বলবে, মিষ্টি কথা বলবে, সৎ কথা বলবে, তার জন্য আমি 400টি স্বর্ণ মুদ্রা উপহার দেব। এ ঘোষণা করে বাদশাহ তিনি তিনার রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে বার হলেন। কিছু দূর যেতে না যেতেই দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা একটি গাছ রোপণ করছেন, জাইতুনের গাছ। বাদশাহ জিজ্ঞেস করলেন, আপনি এই গাছ কেন রোপণ করছেন? আপনার তো বয়স হয়ে গেছে, কিছুদিনের আপনি মেহমান, হয়তো 2-4 বছর পরেই আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনি যে গাছটি রোপণ করছেন, এই গাছটি 20-30 বছর পর ফল দেবে, আপনার কি লাভ হবে তাতে? বৃদ্ধা মহিলা বললেন, বেটা, আমি যে গাছ রোপণ করছি আমার জন্য নয়, আমরা যে ফল ভক্ষণ করছি, ব্যবহার করছি, সেই সমস্ত ফল আমাদের পিতামাতা, আমাদের বয়স্ক যেনারা, তিনারাই লাগিয়ে গিয়েছিলেন। আজ যে গাছটি আমি রোপণ করছি এ আমার জন্য নয়, বরং আমাদের সন্তানেরা যেনারা পরবর্তীতে আসবেন তিনাদের জন্য। বাদশাহ খুশি হয়ে গেলেন, বললেন, এই বৃদ্ধা মহিলাকেই 400 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হোক। বৃদ্ধা মহিলা খুশি হয়ে গেলেন, হাসতে আরম্ভ করলেন। বাদশাহ হাসার কারণ জানতে চাইলেন, আপনি কেন হাসছেন? বৃদ্ধা মহিলা বললেন যে বেটা, যে গাছ 20 বছর 30 বছর পর ফল দেওয়ার কথা, সে গাছ আজই ফল দিয়ে দিয়েছে। বাদশাহ খুশি হয়ে গেলেন। বাদশাহ বললেন, আরো 400টি স্বর্ণ মুদ্রা এনাকে উপহার দেওয়া হোক। বৃদ্ধা মহিলা আবার খুশি হয়ে গেলেন। বাদশাহ কারণ জানতে চাইলেন। তিনি বললেন, বেটা, যে গাছ বছরে একবার ফল দেয়, সে গাছ আজ আমাকে 2বার ফল দিয়ে দিল। বাদশাহ আবারও খুশি হয়ে গেলেন, আবারও ঘোষণা করলেন এনাকে আরো 400 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হোক। এ কথা বলার পর তিনি সঙ্গে সঙ্গে সেইখান থেকে সরে আসলেন। বাদশার কাছে কারণ জানতে চাওয়া হলো যে কেন আপনি সেইখান থেকে দ্রুত গতিতে চলে এলেন। বাদশাহ বলেন, যদি আমি সেই জায়গায় উপস্থিত থাকতাম, তাহলে ওই বৃদ্ধা মহিলার জ্ঞান গরিমা ভরা, ভালোবাসা ভরা, মোহাব্বত ভরা, হিকমত ভরা যে কথা, কিন্তু সেগুলো শেষ হতো না, কিন্তু আমার খাজানা শেষ হয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা কোনো মুসলিম কষ্ট না পায়, কোনো কেউ কষ্ট না পায়, সেই তো প্রকৃত মুসলিম, সেই তো প্রকৃত আদর্শবান, সেই তো প্রকৃত চরিত্রবান, সেই তো প্রকৃত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমিক। তো এই জন্য একজন ফার্সি কবি বলেন, জারাহাতুস সিনালি লিহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। আপনি তরবারি দিয়ে, ব্লেড দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কাউকে যদি ক্ষত করে দেন, সে আজ না হয়তো কাল, নয়তো পরশু, নয়তো 1 মাস পর সে ক্ষত শুকিয়ে যাবে। কিন্তু জিহ্বা দ্বারায় যে ক্ষত আপনি করলেন, যে আঘাত আপনি দিলেন, যে ব্যথা আপনি দিলেন, তা কখনো সহজে মিটবে না, সে ঘা সহজে শুকাবে না। আমার প্রিয় ভাইরা, ওই জন্য ভাববেন যে আমার হাতের দ্বারাই, আমার জবানের দ্বারাই, আমার আদর্শের দ্বারাই কোনো ব্যক্তি যেন ব্যথিত না হয়, কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়, কোনো ব্যক্তি